হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। লাল শাক লাল শাকের রেসিপি। তো লাল শাকটাকে এভাবে বেছে নেওয়া হচ্ছে। শাক এভাবে বেছে নেবেন। লাল শাকগুলিকে সুন্দরভাবে ধুয়ে নিয়ে আসা হলো জালিতে। এবার শাকগুলি সুন্দর করে কেটে নিতে হবে কুচি করে। এইভাবে কুচি করে নেবেন শাকগুলোকে। দেখেন কুচি করা হয়ে গেছে। তাহলে এগুলো শাক রান্না করতে ভালো হবে। প্রথমে লাল শাক ভাজিটি করার জন্য কড়াইতে তেল দিয়ে নিলাম পরিমাণ মতো। তেলটা গরম হয়ে আসলে দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে 2টা পেঁয়াজ আছে, 2টা পেঁয়াজ কুচি করা। একটি ছোট রসুন কুচি করা আছে, আর 8-10টা কাঁচা মরিচ ফালি করা আছে দিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে তেলের সাথে ভেজে নিতে হবে। ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। 1 চামচ লবণ দিয়ে নিচ্ছি। এবার সুন্দরভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, ভাজিটি করে নেওয়ার জন্য ভালো করে ভেজে নিচ্ছি। এর ভিতরে এখন হলুদ আমরা দিব না, লাল শাকে আমরা হলুদ খাবো না, এই জন্য দিব না হলুদটা, এই জন্য স্কিপ করছি। পর্যায়ে ভাজা হয়ে আসলে শাকটা দিয়ে নিব। কেটে রাখা শাকগুলিকে দিয়ে নিচ্ছি। শাকগুলি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন, এইভাবে করে নেড়ে চেড়ে নেবেন। এই পর্যায়ে লাড়াচাড়া হয়ে গেলে বা ঢেকে নিতে হবে। সেদ্ধ হয়ে আসার জন্য কিছুক্ষণ ওয়েট করতে হবে, তো সবাই ওয়েট করুন। এই পর্যায়ে কিছুক্ষণ হয়ে আসলে এসেছি, দেখতে পাচ্ছেন। ঢাকনাটা তুলে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। শাকটি ফ্রাই হয়ে এসেছে। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আবারও ঢেকে দিব। দেখতে পাচ্ছেন শাকটা হয়ে গেছে, এখন নামিয়ে নিতে হবে। সো এটার ফাইনাল লুক দেখতে পাচ্ছেন। এভাবেই খুব সহজে আপনারা বাসায় রেসিপিটি ট্রাই করতে পারেন। লাল শাকের রেসিপিটি প্রায় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই যে এরকমভাবে খুব কম সময়ে আপনারা বাসায় রেসিপিটি ট্রাই করবেন। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।